বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক ও শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। বন্ধুরা, আজকে কথা বলবো মাত্র ১.৫ শতাংশ জায়গায় ৯ কলাম দিয়ে ৩ বেডরুম বিশিষ্ট চমৎকার একটি ডুপ্লেক্স বাড়ি ডিজাইন নিয়ে। এই বাড়িটি আমরা ডিজাইন করেছি মোহাম্মদ রহমতুল্লাহ ভাইয়ের জন্য। তার বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ জেলায়। তিনি একজন প্রবাসী। তিনি আমাদের সাথে যোগাযোগ করে তার জায়গার মেজারমেন্ট দিয়ে তার চাহিদার কথা আমাদের সাথে শেয়ার করেছেন। তার চাহিদার আলোকে আমরা বাড়ির ফ্লোর প্ল্যানটি ১ম এ সাজিয়েছি এবং এখানে কিছু কারেকশন ছিল, এগুলা করে আমরা 3D ভিউটি দাঁড় করিয়েছি এবং আজকে আপনাদের জন্য উপস্থাপন করছি। তো বন্ধুরা, আপনারা যারা এরকম ছোট্ট জায়গার মধ্যে ডুপ্লেক্স বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন, তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আশা করি চমৎকার একটি ধারণা লাভ করবেন। তো এই বাড়িটির ফ্রন্টে আমরা যে ডিজাইনগুলা করেছি, বিশেষ করে গ্রাউন্ড ফ্লোরে একটি ব্যালকনি দিয়েছি আমরা। এই ব্যালকনিতে আমরা যে ডিজাইনটা করেছি, আপনারা চাইলে সেম ডিজাইনটি করতে পারেন। তারপর হচ্ছে আমরা ফার্স্ট ফ্লোর তো দোতলাতে ব্যালকনি যে ডিজাইন করেছি, চাইলে আপনারা সেম ডিজাইনে করতে পারেন। আর এখানে আমাদের ছোট্ট একটি পোর্চ আমরা করেছি। এই পোর্চে আমরা গ্লাসের ব্যবহার করেছি। চাইলে আপনারা গ্লাস দিতে পারেন অথবা গ্রিল দিয়েও ডিজাইন করে নিতে পারেন। তারপরে উপরে আমরা প্যারাপেট ওয়ালে যে ডিজাইনগুলো করেছি, একদম সিম্পল ডিজাইন করেছি, যাতে করে আপনারা আপনাদের সাধ্যের মধ্যে বাড়িটি তৈরি করে নিতে পারেন। তারপর জানালাতে আমরা তেমন কোনো ডিজাইন করিনি। চাইলে আপনারা আরও গর্জিয়াস ডিজাইন করে বাড়িটি করে নিতে পারেন। তো বন্ধুরা, আপনারা যারা এরকম ছোট্ট জায়গার মধ্যে ডুপ্লেক্স বাড়ি তৈরি করে নিয়ে চিন্তিত আছেন, তারা চাইলে স্ক্রিনে থাকা ফোন নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সমগ্র বাংলাদেশে সুনামের সহিত কাজ করে আসছি ইনশাল্লাহ। আমাদের সাথে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতেও যোগাযোগ করতে পারেন। আমার এই ফোন নাম্বারটি হোয়াটসঅ্যাপ এবং ইমোর সাথে সংযুক্ত আছে। তো বন্ধুরা, এখন আমরা চলে যাব হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যানে। ফ্লোর প্ল্যানে আমরা আপনাদেরকে আজকে ডিটেইলস সবকিছু দেখিয়ে দিব। তো 3D বিউটির পাশাপাশি আপনারা আরও আজকে বাড়িটির খরচ কত টাকা আসবে এবং কলামের সেটআপ, তারপরে হচ্ছে রুমের মেজারমেন্ট সবকিছু আমরা ধারাবাহিকভাবে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। তো বন্ধুরা, এটি হচ্ছে আমাদের বাড়িটির ফ্লোর প্ল্যান। তো এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান। আর এটি হচ্ছে ফার্স্ট ফ্লোর, অর্থাৎ দোতলার প্ল্যান। তো এইখানে আমাদের টোটাল যে কাজের ভলিউম, এখানে প্রত্যেকটা পার্ট এখানে আছে। আমরা এটা একটা বই আকারে আমাদের যিনি ক্লায়েন্ট রহমতুল্লাহ ভাই, তাকে আমরা সার্ভ করেছি। তো এখন আমরা গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটি দেখে নিব। তো বন্ধুরা, এটি হচ্ছে আমাদের পোর্চ। এদিক দিয়ে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করব। তো এটি হচ্ছে 6 ফিট বাই 4 ফিট 4 ইঞ্চি ছোট্ট একটি পোর্চ এখানে আমরা দিয়েছি, যেটি আপনারা 3D ভিউতে দেখতে পাচ্ছেন। এটিতে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করে হচ্ছে আমাদের ড্রয়িং রুমটি আমরা দেখতে পাচ্ছি। এখানে আমাদের ড্রয়িং রুমের মেজারমেন্ট হচ্ছে 12 ফিট বাই 14 ফিট। এখানে টোটাল এই জায়গাটি আমরা ড্রয়িং রুম হিসাবে ইউজ করব। এখানে আমাদের ড্রয়িং থাকবে। আর এদিক দিয়ে আমরা হচ্ছে দোতলাতে চলে যাব সিঁড়িটি দিয়ে। এখানে সিঁড়ি থাকবে। তারপর হচ্ছে আমাদের ডাইনিং স্পেসটি আমরা এখানে দিয়েছি গ্রাউন্ড ফ্লোরে 12 ফিট বাই 10 ফিটের ছোট্ট একটি গ্রাউন্ড ডাইনিং স্পেস। এখানে আমরা প্লেসমেন্ট করেছি 12 ফিট বাই 10 ফিটের। আর গ্রাউন্ড ফ্লোরে একটি বেডরুম থাকবে আমাদের 12 ফিট বাই 12 ফিটের। এটি হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোরের একমাত্র বেডরুমটি। আর সামনে একটি ব্যালকনি থাকছে 6 ফিট বাই 3 ফিট একটি ব্যালকনি গ্রাউন্ড ফ্লোরে থাকবে। আর কিচেনটি আমরা একদম পেছনে দিয়েছি 7 ফিট 7 ইঞ্চি বাই 6 ফিট একটি কিচেন দিয়েছি এখানে। আর কমন টয়লেটটি আমরা এখানে দিয়েছি 4 ফিট বাই 6 ফিটের। তো বন্ধুরা, গ্রাউন্ড ফ্লোরে আমরা পাচ্ছি হচ্ছে একটি বেডরুম, সাথে একটি ব্যালকনি, একটি টয়লেট, একটি কিচেন, ডাইনিং স্পেস এবং ড্রয়িং স্পেস। আর সামনে ছোট্ট একটি পোর্চ পাচ্ছি। তো এখন আমরা চলে যাব হচ্ছে বাড়িটির ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলার প্ল্যানে। তো আপনারা যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান, স্ক্রিনে থাকা ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করতে পারেন। আমরা সমগ্র বাংলাদেশে সুনামের সহিত কাজ করে আসছি ইনশাল্লাহ। তো বন্ধুরা, আমরা সিঁড়ি দিয়ে দোতলাতে এসেই আমরা ছোট্ট একটি ওপেন স্পেস পাচ্ছি। এটি আমাদের লিভিং স্পেস। তো লিভিং স্পেসের মেজারমেন্টটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটি পাশে থাকবে হচ্ছে 7 ফিট 8 ইঞ্চি। আর লম্বায় থাকবে হচ্ছে, অর্থাৎ দৈর্ঘ্যে থাকবে হচ্ছে 12 ফিট। তো এইখানে আমরা ছোট্ট একটি সোফা সেট রাখবো। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, প্লেসমেন্ট করবো এখানে। তারপর হচ্ছে আমাদের ফ্রন্টে একটি পোর্চ থাকবে 6 ফিট বাই 5 ফিট একটি পোর্চ থাকবে এদিকে। আর এই জায়গাটাতে আমরা ডিজাইন করব। অলরেডি আমি ডিজাইনটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এই ডিজাইনটা হবে এখানে। এই যে এই ডিজাইনটা থাকবে। তো আর হচ্ছে এইখানে আমাদের ফ্রন্টে আমরা একটি দোতলাতে মাস্টার বেড রাখছি। এদিক দিয়ে প্রবেশ করে 12 ফিট বাই 12 ফিট একটি বেডরুম এখানে আমরা পাবো। এটির সাথে একটি ব্যালকনি পাচ্ছি আমরা 6 ফিট বাই 3 ফিটের ব্যালকনি। তারপর সেটির সাথে একটি টয়লেট অ্যাটাচ থাকবে। 4 ফিট বাই 6 ফিট টয়লেট অ্যাটাচ থাকবে এখানে। আমরা দেখিয়েছি এখানে আপনাদেরকে। তারপরে এদিক দিয়ে আমরা সোজা চলে আসবো হচ্ছে আমাদের পিছনে যে আরেকটি বেডরুম থাকছে 10 ফিট বাই 12 ফিটের একটি বেডরুম এখানে আমরা প্লেসমেন্ট করেছি। তো এটির সাথে আমরা একটি টয়লেট অ্যাটাচ করে নিয়েছি। 4 ফিট বাই 6 ফিট টয়লেট এখানে আমরা অ্যাটাচ করেছি। তো এখন অনেকে প্রশ্ন করবেন যে সামনের টয়লেটের যে গ্যাসটা,
এটা কোথায় যাবে? যে একটা দুর্গন্ধ হয়। তো এটা আমরা এই টয়লেটের যে ফলস স্ল্যাবটা হবে, এটার উপর দিয়ে আমরা একটি অ্যাডজাস্টমেন্ট দিয়ে পাইপ দিয়ে এটা সরায় নিব। অর্থাৎ এখানে একটা অ্যাডজাস্টমেন্ট থাকবে, একটা পাইপ থাকবে এই বরাবর। এই পাইপের মুখে আমরা অ্যাডজাস্টমেন্ট দিয়ে দিব আর এদিক দিয়ে আমরা একটি ছিদ্র করে নিব। তাহলে এটা গ্যাসটা চলে যাবে। অর্থাৎ যিনি ব্যবহার করতে আসবেন তিনি সুইচটা দিলে অ্যাডজাস্টমেন্ট ঘুরতে থাকবে আর গ্যাসটা বের হয়ে যাবে। তো বন্ধুরা, দোতলাতে এসে আমরা পাচ্ছি ২টি বেডরুম, তারপর হচ্ছে ২টি টয়লেট পাচ্ছি, একটি লিভিং স্পেস পাচ্ছি, একটি পোর্চ পাচ্ছি আর একটি ব্যালকনি পাচ্ছি। তো আমাদের টোটাল ২টি ফ্লোর মিলিয়ে আমাদের হচ্ছে ৩টি বেডরুম, তারপরে হচ্ছে আমাদের ২টি ব্যালকনি, ৩টি টয়লেট, কিচেন, ডাইনিং স্পেস, ড্রয়িং স্পেস এবং হচ্ছে পোর্চ। চমৎকার একটি বাড়ির প্ল্যান আমরা সাজিয়েছি খুবই ছোট্ট জায়গার মধ্যে। তো জায়গাটার দৈর্ঘ্য প্রস্থ আমরা দেখাইনি। তো এখানে দৈর্ঘ্য হচ্ছে ২৫ ফিট, সরি প্রস্থ ২৫ ফিট আর দৈর্ঘ্য হচ্ছে ৩৩ ফিট ৫ ইঞ্চি। তো এই জায়গাটিতেই আমরা মূলত আমাদের এই স্বপ্নের বাড়িটি আমরা সাজিয়ে নিব। তো এখন আমরা চলে যাব হচ্ছে কলামের সংখ্যায়। এই বাড়িটি তৈরি করতে মূলত আমাদের কলাম লাগবে হচ্ছে ৮টি। এখানে আমরা সামনে ২টি কলাম দিব, এই পাশে ২টি কলাম দিব, মাঝখানে ২টি কলাম দিব, তারপর পেছনে আমরা ২টি কলাম দিব। ৮টি কলাম দিব। আমরা চাইলে ৯টি কলাম দিয়েও বাড়ির প্ল্যানটি সাজিয়ে নিতে পারি। তো এইখানে আমাদের কলামের যেই দূরত্ব বা আমাদের ছাদের যেই স্প্যান হবে, এগুলো আমরা ওইভাবে ক্যালকুলেশন করে কলামে এবং বিমে রড প্লেসমেন্ট করেছি যাতে করে আমাদের লোডটা সঠিকভাবে ডিস্ট্রিবিউশন হয়। অনেকে চিন্তা করতে পারেন যে এভাবে করলে হয়তো বিল্ডিং দুর্বল হবে। আমরা অবশ্যই আমাদের লোড ক্যালকুলেশন করে যথাযথ আমাদের বিল্ডিং কোড মেনেই আমরা এখানে কলাম, বিম এবং ছাদে তারপর হচ্ছে বেইজে আমরা রড প্লেসমেন্ট করেছি লোড ক্যালকুলেশন করে। তো এখানে চিন্তার কোনো কারণ নেই। তো বন্ধুরা, এখন আমরা চলে যাব হচ্ছে বাড়িটির বাজেটে। তো এই নান্দন ডিজাইনের বাড়িটি যদি আমরা তৈরি করতে চাই তাহলে আমাদের প্রাথমিক একটা বাজেট প্রথমে দাঁড় করাতে হবে। কারণ হচ্ছে আমাদের এখানে স্ট্রাকচারাল এবং আর্কিটেকচারাল যে কাজগুলো আছে অর্থাৎ ফিনিশিং পর্যন্ত যে কাজগুলো আছে এগুলোর জন্য আমাদের মিনিমাম যে বাজেটটা লাগবে তা হচ্ছে ২৬ থেকে ২৭ লক্ষ টাকা। ২৬ থেকে ২৭ লক্ষ টাকা হলে আমরা বাড়ির মূল কাজগুলো শেষ করে এখানে বসবাস উপযোগী একটা পরিবেশ তৈরি করতে পারবো। তারপরে আসছে হচ্ছে আমাদের সাজসজ্জার ব্যাপারগুলো, ভালো মানের পেইন্টিং, তারপর হচ্ছে টাইলস, তারপর হচ্ছে ফিটিংসগুলো আছে, ইলেকট্রিক্যাল ম্যাটেরিয়ালসগুলো আছে। এগুলো যদি একটু আমরা ভালো মানের ইউজ করি তাহলে আমাদের খরচটা চলে যাবে হচ্ছে প্রায় ৩০ লক্ষ টাকার কাছাকাছি। ৩০ লক্ষ টাকা হলে আমরা মোটামুটি সাজিয়ে গুছিয়ে বাড়িটিতে বসবাস করতে পারবো। আর যদি আমরা আরও লাখখানিক বা আরও ৫-৭ লাখ টাকা বেশি খরচ করি অর্থাৎ ৩৫ থেকে ৩৭ লক্ষ টাকা খরচ করি তাহলে এখানে আমরা ইন্টেরিয়র কাজ করে সুন্দর করে এই বাড়িটিতে বসবাস করতে পারবো। তো বন্ধুরা, আপনারা যারা এরকম বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন, বিশেষ করে আমাদের প্রবাসী ভাইয়েরা, তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিতে পারেন। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। আল্লাহ আপনাদের মনের আশা পূরণ করুক, সে প্রত্যাশা ব্যক্ত করেই আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।